এখানে মাছের তেলটা ভালো করে ভেজে নিচ্ছে, আর মাছের তেলটা ভাজার পরে করলাটাও ভেজে নিচ্ছে। তারপরে মাছের তেল আর করলা তুলে রাখছে। এখন শাকটাকে ভাজবে, তাই জন্য শাক আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছে। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিচ্ছে, আর তারপরে সব সবজিগুলো এর মধ্যে ভেজে নিচ্ছে। সবজির মধ্যে আছে কুমড়ো, আলু, বেগুন। এবারে কুচানো পেঁয়াজগুলো এর সাথে ভেজে নিচ্ছে। পর একে একে সব মশলাগুলো দিচ্ছে, ধনে, জিরে, নুন, হলুদ সব একসঙ্গে দিয়ে এবারে এটাকে মিক্সড করে নিচ্ছে। এরপরে মাছের যে ভেজে রাখা তেল পোটাটা এর মধ্যে অ্যাড করছে, তারপরে অ্যাড করছে শাকগুলো। আবার বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করছে। এখন সব কিছুটা ভালো করে সিদ্ধ করার জন্য চাপা দিয়ে রাখছে। এবং ঢাকনাটা খোলার পরে দেখলো যে সব কিছুটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন যে জলটা রয়েছে সেটাকে ভালো করে নেড়ে নিচ্ছে, আর তারপরে এর মধ্যে ভেজে রাখা করলাগুলো অ্যাড করছে। এখন জল শুকিয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়েছে। ব্যাস রেডি করলা শাক দিয়ে মাছের তেলের চচ্চড়ি। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।